আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কোন প্রসঙ্গে আজকের ভিডিওটা তৈরি করেছি। 1 মিনিটে কিভাবে হরুপ চেক করবেন। দেরি করব না, ভিডিও লম্বা করব না, সেজন্য ওয়েবসাইট ওপেন করে রাখছি। এই ওয়েবসাইটে আসতে আপনি যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। ডিসক্রিপশনে আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা ওই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। পেজটা আরবিতে আছে, তো পেজটা ইংলিশ করে নিতে হবে। তার জন্য ডান পাশে দেখুন একটি উপরে তীর চিহ্ন আছে, লাল তীর চিহ্নতে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন স্ক্রল করে নিচে যাবেন, এখানে দেখুন ট্রান্সলেট অপশন আছে, সেই ট্রান্সলেটে ক্লিক করলেই ইংলিশ হয়ে যাবে। তো আমি ট্রান্সলেটে ইংলিশ করে নিলাম, ট্রান্সলেটে ক্লিক করে। এখন দেখুন পেজটা চলে আসছে। এখানে লেখা আছে বর্ডার নাম্বার, রেসিডেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার। তো আমাদের বর্ডার নাম্বারও নাই, রেসিডেন্স নাম্বারও নাই, আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব। কারণ হচ্ছে যে লোকটার চেক করব সেই লোকটা নতুন আসছে, তার হুরুপ আছে কি না সেটা চেক করব পাসপোর্ট নাম্বার দিয়ে। তার আকামা হয় নাই এখনও, 4-5 মাস হয়ে গেছে, আকামা এখনও মালিকে করে নাই। সো এখন আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব। ওকে, পাসপোর্ট নাম্বার এই ঘরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপর নিচে দেখুন লেখা আছে ন্যাশনালিটি। তো ন্যাশনালিটিতে এখানে আমরা বাংলাদেশ দিয়ে দিব, যেহেতু বাংলাদেশি এক ভাইয়ের এটা চেক করতেছি। সো বাংলাদেশ দেওয়ার পর, ন্যাশনালিটি বাংলাদেশ দেওয়ার পর দেখুন এখানে নিচে একটা ঘর আছে ভেরিফিকেশন কোড, যে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এই ভেরিফিকেশন কোড এই ঘরটার মধ্যে দিতে হবে। তো আমি এই নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পর দেখুন এখানে নিচে ডান পাশে রিচার্জ লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আরেকটি নতুন ইন্টারফেস চলে আসছে। তো এরকম ইন্টারফেসটা আবার আরবিতে আসছে। তো আপনারা উপরে ডান পাশে 3 ডটে ক্লিক করে আবার আগের মতো এখানে দেখুন এই যে এখানে লেখা আছে ট্রান্সলেট, এই ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেট ক্লিক করে ইংলিশ করে নেবেন। তো ইংলিশ করার পর দেখুন এখানে নিচে একটু নিচে গেলেই স্ক্রল করে নিচে যাবেন, দেখবেন তার পুরা ডিটেলস চলে আসছে। এখানে দেখুন এখানে পুরা ডিটেলস চলে আসছে, তার নাম চলে আসছে, ইমপ্লয়ের নাম্বার, তার যে একটা নাম্বার আছে সে নাম্বারটা চলে আসছে, তার নাম চলে আসছে, ওয়ার্কার কন্ডিশন এখানে ওয়ান দ্য জব লেখা আছে, তার মানে সে তার কোনো হুরুপ নাই। যদি হুরুপ থাকে তাহলে এখানে অ্যাবসেন্ট লেখা থাকবে। তারপর নিচে এস্টাবলিশমেন্ট লাইসেন্স, ওইটাও তার ঠিক আছে। দ্য ফ্যাসিলিটি পারমিট আর বেলিট, এটাও ঠিক আছে। ফ্যাসিলিটি ভ্যালুয়েশন রেড, তার কফিলের মোয়াসাসা রেড আছে। তো দেখুন অনলি 1 মিনিটে চেক করা হয়ে গেল। আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে আপনি অবশ্যই নিজের মোবাইল দিয়েই নিজে চেক করতে পারবেন আপনার নামে হরুপ আছে কিনা। কিছুদিন পর পর চেক করে দেখবেন যারা মুআসসাসার লোক আছেন তারা। ভিডিওটা সবাই শেয়ার করবেন, অন্য প্রবাসী ভাইদের উপকার হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।